আজকে ৭ই জানুয়ারি ঐতিহাসিক ফেলানি দিবস এবং মাফিয়া সরকারের সর্বশেষ যে ইলেকশন ডামি ইলেকশন সেই ডামি ইলেকশনের দিবস। তো দুইটা কারণেই আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে ফেলানি হত্যার পরে এতগুলো বছর হয়ে গেল, প্রায় ১৪টা বছর হয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু ফেলানির যে হত্যার যে মামলা এটা নিয়ে কিন্তু আসলে খুব বেশি কোনো অগ্রগতি কিন্তু আসলে হয় নাই। এই দুইটা ঘটনাতেই আপনার ভারতের যে আসলে উগ্রবাদী হিন্দুত্ববাদ বাংলাদেশের জনগণের বিপক্ষের একটা এবং ভারতের জনগণের বিপক্ষের একটা যে সরকার ছিল, এই ভারত সরকারের ইনভলভমেন্ট কিন্তু খুব স্পষ্ট আমাদের কাছে। তো আমাদের এখানে যে একটা নতুন জনগণের যে সার্বভৌমত্বের একটা যে সুযোগ আসলে তৈরি হয়েছে এবং সেইখানে ভারত যে একটা বড় বাধা আমাদের সামনে, সেই জায়গাটায় কিন্তু সেই দিক থেকে চিন্তা করলেও আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই ফেলানি দিবসকে কেন্দ্র করে আমাদের অনেকেই কথা বলছি, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে, অনেকেই ফেলানি হত্যার বিচার চাচ্ছেন। একই সঙ্গে আমি মনে করি যে আমাদের জনগণের যে আসলে ভারতের সঙ্গে আমাদের যে সম্মানের সম্পর্ক, ন্যায্যতার যে সম্পর্ক আমরা আসলে চাই, সেই সম্পর্ক আদায়ের ক্ষেত্রে আজকে একটা গুরুত্বপূর্ণ দিন। আমি মনে করি যে আমরা ভারত সরকারের কাছে ফেলানি হত্যার বিচার চাইব, অন্যান্য যে হত্যাকাণ্ডগুলো সেগুলো বন্ধ করা এবং সেগুলোর বিচার চাইব, এবং একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে যে ভারতের যে বাণিজ্য বৈষম্য আছে, আমাদের যে নদীর পানিগুলো নিয়ে ভারতের সঙ্গে যে আমাদের সংকট আছে, ভারত যে আমাদের ন্যায্য অধিকারগুলো থেকে আমাদেরকে বঞ্চিত করছে, আমাদের জনগণকে বঞ্চিত করছে, এগুলো নিয়ে আরও জোরালো অবস্থান আমাদের জনগণ থেকে যেমন নিতে হবে, একই সঙ্গে আমাদের সরকারের পক্ষ থেকেই নিতে হবে। আমরা অবশ্যই অনতিবিলম্বে আমাদের যে অভিন্ন যে আন্তর্জাতিক নদীগুলো আছে, এগুলোর সংখ্যা ৫৪ থেকে ২০০টার কথাও বলছেন কেউ কেউ, এই সবগুলো আন্তর্জাতিক নদীর পানির হিস্সা আমরা যাতে আসলে পাই, সেই জন্য আমাদেরকে আন্তর্জাতিক নদীর পানির যে কনভেনশন আছে, সেই কনভেনশনে অনতিবিলম্বে স্বাক্ষর করার আমি দাবি জানিয়ে রাখছি। একই সঙ্গে আদানি সহ অন্যান্য যে চুক্তিগুলো আমাদের ভারতের সঙ্গে আছে বা ভারতের কোনো কোম্পানির সঙ্গে আছে, সেই চুক্তিগুলো প্রকাশ করা এবং সেগুলোতে কি কি আসলে বাংলাদেশের স্বার্থ বিরোধী বিষয়গুলো আছে, এগুলো নিয়ে আলোচনা করা, সরকারিভাবে আলোচনা করা এবং সরকারিভাবে এগুলোর প্রতিকারের উদ্যোগ নেওয়া, সেটার দাবি জানাচ্ছি। আমরা ভারতের সঙ্গে কোনো অন্যায্য আচরণ করতে চাই না এবং অবশ্যই ভারতের কোনো অন্যায্য আচরণ, কোনো অন্যায্য চুক্তি আমরা বরদাস্ত করব না। এবং শুধু ভারত কেন, সারা পৃথিবীর সঙ্গে আমরা আসলে ন্যায্যতার সম্পর্ক, আপনার সম্মানের সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক, সেটা আসলে আমরা চাই। আমরা কারোর সঙ্গে কোনো অন্যায্য চুক্তি, অন্যায্য কোনো সম্পর্ক, আপনার বৈষম্যের কোনো সম্পর্ক আমরা মানি না এবং মানব না। এবং সেই লড়াইয়ে আজকের দিনটা হতে পারে খুব গুরুত্বপূর্ণ। আমি দাবি করব যে আজকেই যেন আসলে সরকার ঘোষণা করেন যে আমরা অনতিবিলম্বে এই আন্তর্জাতিক নদীর পানির যে কনভেনশন সেটাতে স্বাক্ষর করব, ভারতের কাছ থেকে আমাদের পানির ন্যায্য যে হিস্সা সেটা আদায়ে পদক্ষেপ নিব এবং অবশ্যই ভারতের সঙ্গে আমাদের যে বাণিজ্য বৈষম্য আছে, অন্যান্য যে সংকটের জায়গাগুলো আছে, সেগুলো সমাধানে আমাদের ন্যায্যতা, আমাদের সম্মানের অধিকার নিশ্চিত করার স্বার্থে শক্ত পদক্ষেপ নিব। এই ঘোষণা, এই ওয়াদা আমি বাংলাদেশ সরকারের কাছ থেকে আজকের দিনে চাই। এবং আমি বিশ্বাস করি যখন আমাদের দুই দেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে ন্যায্যতার সম্পর্ক হবে, সম্মানের সম্পর্ক হবে, ব্যবসায়িক সম্পর্ক হবে, তখন আমরা দুই দেশের জনগণই আসলে সেখান থেকে অনেক অনেক বেনিফিটেড হব, লাভবান হব। এবং সেই আশায়, সেই ভরসায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।